قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد. আজকে দেখেন যে মানুষরা যারা ইসলামকে অনুসরণ করতেছে না, নিজের নফসকে যারা ইলাহ বানিয়ে নিয়েছে কোরআনের আয়াত অনুসারে, যারা নিজের নফস যেদিকে বলে সেদিকে তারা চলার চেষ্টা করছে, এটা কি আসলে সুখে আছে? কি মনে হয় আপনাদের? এই মানুষগুলো কি সুখে আছে? একজন মদখোর, সে মনে করতেছে মদের মধ্যে আমার শান্তি, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে সে কি সুখে আছে? এভাবে দেখেন তো, যে মানুষগুলো নিজের মন মতো চলে, একজন মনে করতেছে যে আমি যুব সমাজের মধ্যে বিভিন্ন প্রেমের অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার একটা আছে, কারণ কারো কারোর মধ্যে প্রবণতা থাকে। তো যে ছেলেটা এই কাজটা করতেছে বা যে মেয়েটা এই কাজটা করে, হ্যাঁ, কেউ নাটক সিনেমায় চাকরি করে, দেখেন না যে যারা নাটক সিনেমা করে বেড়ায়, হয় আত্মহত্যা করে, অথবা সংসার টেকে না, অথবা মাদকে আসক্ত, শান্তি নাই তো। তার মানে বোঝা গেল, যদি কোনো মানুষ দুনিয়াতেও যদি সে সুখী হইতে চায়, কথার কথা সে আখেরাতে, দেখুন অধিকাংশ মুসলমান মনে করে, বলে যে এক সময় তো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতে নেবেই, যা করতেছি করতে থাকে। অধিকাংশ যারা মুসলমান পরিবারের সন্তান, তাদের আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, আমাদের একটা টেন্ডেন্সি এরকম থাকে, যারা দিন আমরা বুঝতাম না যখন, যে আল্লাহ তো একসময় হাজার হাজার বছর ধরে পুরে টুরে একসময় তো আল্লাহ মাফ করে জান্নাতে দেবেই। তো ওই রকম যদি চিন্তা করি, তবু তো দুনিয়াতে ইসলামকে পালন করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। যদি আমি সুখী হতে চাই, যদি আমি শান্তিতে থাকতে চাই, যদি একটা শান্তিময় পৃথিবী চাই, একটা শান্তিময় সমাজ চাই, একটা শান্তিময় রাষ্ট্র চাই, তারপরও ইসলাম ছাড়া আমার কোনো উপায় নেই। এই জন্য ভাই, ইসলামকে ওইভাবে অনুধাবন করা আমাদের, যে এই ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রেসক্রিপশন, যেন তার সবচাইতে প্রিয় সৃষ্টি মানুষ দুনিয়ার জীবনে সুখে থাকে এবং মৃত্যুর পরবর্তী জীবনে সে যেন চিরসুখী হয়ে যায়। ইসলামের উদ্দেশ্য তো এইটাই। যখনই মানুষ নিজের নফসের কারণে, নিজের মন চাহি খায়েশের কারণে, মানব রচিত বিভিন্ন কায়দা কানুন, বিভিন্ন ধরনের মতাদর্শের কারণে মানুষের জীবন যখন অতিষ্ঠ হয়ে গেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। ঠিক আছে, দেখেন কওমে সামুদকে, সেখানে তারা ওজনে কম দিত। এক তো তারা কুফর, শিরক, এগুলো তো আছেই, এগুলো হচ্ছে মূল, যে কোনো অশান্তির মূল হচ্ছে কুফর, শিরক। মানুষের বানানো বিভিন্ন জীবন বিধান, এটাও কুফর শিরকের মধ্যে পড়ে। কারণ সমস্ত বিধান দেনেওয়ালাকে তো আল্লাহর ইখতিয়ারের মধ্যে আমি হাত লাগাইতেছি, সুতরাং এটাও কুফরের মধ্যে, শিরকের মধ্যে পড়ে। যার কারণে যে মূল তো কুফর শিরক, এটা নিয়ে কোনো মানুষের জীবনের যত পেরেশানি, যত অশান্তি, যত জটিলতা, যত জুলুম অত্যাচার, সবকিছুর মূলে কুফর বা শিরক আছেই। এজন্য সমস্ত নবী এসে প্রথমে শুরু করেন কি দিয়ে? শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিয়ে। ওই জায়গায় সাফ হলে পরে বাকি জিনিস সাফ হবে। আর দেখেন, সমস্ত নবী যারা ওই সময়কার, যখন নবী আসছেন দুনিয়াতে, ওই সময় কমের অবস্থা কি ছিল? তাদের জীবন বিভিন্ন পেরেশানি তারা জর্জরিত ছিল। হয় মাপে কম দেওয়া হচ্ছে, কমে তারা বিভিন্ন জায়গায় ডাকাতি, রাহাজানি এগুলো করতেছে, এগুলোর দ্বারা জমিনের মধ্যে ফাসাদ। আল্লাহ আমাদের বারবার বলছেন, তোমরা জমিনে কি করো না, ফাসাদ সৃষ্টি করো না, মানুষের জীবনকে পেরেশান করো না। কওমে লূত, তারা মানুষের জীবনকে পেরেশান করে ফেলছে। যার কারণে প্রত্যেকটা, একমাত্র ইসলাম ছাড়া আর সমস্ত যত ধরনের জীবন বিধান আছে, মতাদর্শ আছে, এগুলো জুলুম তৈরি করে। কি তৈরি করে? ফাসাদ তৈরি করে, জুলুম তৈরি করে। আজকে সারা দুনিয়ায় যে ফাসাদ আপনি দেখতে পাচ্ছেন, সারা দুনিয়া ব্যাপী ফাসাদ না? আফ্রিকায় এক একটা দেশের যে পরিমাণ সোনা মজুদ, তাদের যে পরিমাণ সোনার খনি, প্রত্যেকটা দেশ বলি ওই সোনা তুলে নিয়ে চলে যাচ্ছে ইউরোপের দেশগুলো, চলে যাচ্ছে। সারা দুনিয়া একটা ফাসাদ, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আর এরা বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করতেছে সমকামিতা ছড়ানোর জন্য। আপনারা জানেন, এগুলো পত্রিকা আপনারা দেখেন, ফেসবুকে আপনারা এগুলো দেখেন। এই যে সারা দুনিয়া জুড়ে একের পর এক তারা ফাসাদ সৃষ্টি করে রাখছে, এটার মূল কারণ কি? মূল কারণ ইসলাম না থাকা। ইসলাম নাই দেখে এত ফাসাদ। আজকে যদি ইসলাম থাকতো, পরিবার ইসলাম যে থাকতো, যে পরিবার ইসলাম থাকবে, ওই পরিবারটা ফাসাদ মুক্ত পরিবার, নাকি? ওই পরিবারের মধ্যে শান্তি, প্রশান্তি। ওই পরিবারে পা দিলেই আপনার মনে হবে যে এই বাড়ির মধ্যে এমন একটা কিছু আছে, প্রশান্তিময় একটা পরিবার। আর যে পরিবার ইসলাম নাই, স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া,
সন্তান মাদকাসক্ত, সন্তান বাপের কথা শুনে না। বহু আপনারা পেপার পত্রিকায় পান যে বাবার সাথে সন্তানের সমস্যা, সন্তান বাবার মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে, মেয়ে আরেকজনের সাথে ভেঙে চলে গেছে। আর না, এগুলো আরো বহু ধরনের ফ্যাসাদ আছে পরিবারের মধ্যে, যে জিনিসগুলা ইসলাম না থাকার কারণে আসছে। একটা সমাজের মধ্যে যত ধরনের অস্থিরতা, একটা ইসলামী সমাজ কেমন হবে আমরা এগুলো দেখি নাই। আমাদের দুর্ভাগ্য যে আমরা এগুলো দেখি নাই। একটা ইসলামী রাষ্ট্র কেমন হয় আমরা এগুলো দেখি নাই। আমরা এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, তাও তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ইসলামের বিজয়ের কিছু কিছু চিটাফোটা আমাদেরকে বোঝার তৌফিক দিচ্ছেন। কিন্তু আমাদের আকাবিরিন যারা ছিলেন, যখন খিলাফতের দুনিয়া থেকে মিটে গেছে 1924 সালের পর, ওই মুহূর্তটা চিন্তা করেন ওই সময় যারা মুসলমান দুনিয়াতে ছিলেন কত কষ্ট, কত অন্তরের মধ্যে বেদনা নিয়ে তারা দুনিয়া থেকে চলে গেছে। যার কারণে ভাই মূল কথা আমাদের এটা, যে আমাদের ইসলামের যে অনিবার্যতা, ইসলামের যে অবিকল্পতা, ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই, ইসলাম যে অনিবার্য, ইসলামকে লাগবেই নিজে বাঁচার জন্য, পরিবারকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য, পুরা বিশ্বের সমস্ত সৃষ্টিকে বাঁচানোর জন্য, সমস্ত মানুষকে বাঁচানোর জন্য, এমনকি কাফেরকেও বাঁচানোর জন্য। কাফের কল্যাণও কিসের মধ্যে? আপনারা দেখছেন না বিগত হাসিনা সরকার হিন্দুদেরকে নিয়ে কত রাজনীতি করছে। আমরা দেখছি যে পুলিশ সাঁওতাল পল্লীতে আগুন দিচ্ছে। আপনারা এই ভিডিও দেখছেন এগুলা? হ্যাঁ, এগুলো রাজনীতি। আমি নিজেই আগুন দিব, আবার আমি নিজেই বলবো যে আমাকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি ছাড়া কেউ নাই, অতএব তোমরা আমাকে কি করো। ভারতকে দেখাবো যে দেখো হিন্দুদের কি অবস্থা, ওদের বাঁচানোর জন্য আমি ছাড়া কেউ নাই, অথচ আগুনটা দিচ্ছে কে? আমি দিছি। পেপার পত্রিকা ইন্টারনেট সার্চ দেন, দেখবেন যে যত মূর্তি ভাঙচুর অধিকাংশ আপনি দেখবেন যে কোনো ছাত্রলীগ বা যুবলীগ বা কেউ জড়িতের মধ্যে। সার্চ দিয়ে দেখেন, সমস্ত খবরের হেডলাইনগুলো দেখেন। যার ফলে বিষয়টা হচ্ছে এটা, যে যদি অমুসলিমদের, আজকে তোমরা বুঝতেছে না, আমরা যখন বলি যে খেলাফার কথা বলি বা আমরা শরিয়ার কথা বলি, আমরা ইসলামের কথা বলি, ওরা তখন জিজ্ঞেস করেছিল সেই রাষ্ট্রে অমুসলিমদের অধিকার কি হবে। আরে ভাই, অধিকার বেশি পাবা এখন যা পাচ্ছ তার চেয়ে। আমার কথা বুঝে আসছে ভাই? যদি ইসলামী রাষ্ট্রে জিম্মি বলে না কি, ইসলামী রাষ্ট্রে অমুসলিম অধিবাসী যারা থাকে তাদেরকে বলে জিম্মির যে অধিকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে কোনো জিম্মির উপর যদি অত্যাচার করা হয় কাল হাশরের মাঠে আমি নিজে তার হয়ে লড়াই করবো। কত বড় কথা চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল বলতেছেন কোন জিম্মির উপরে, আজকে ওরা বলতেছে যে আমাদের জমি জমা নিয়ে নিচ্ছে, আমরা ইন্ডিয়া চলে যাচ্ছি। তাহলে এর বিপরীতে নবীজি এই হাদিসটাকে দাঁড় করান, আজকে যদি ইসলামী হুকুমত থাকতো, সেই হুকুমতের অধীনে তুমি যদি জিম্মি মর্যাদার হইতা, তাহলে তোমার এই জমি নিতে পারে মানুষ? হ্যাঁ, নবীজির হাদিস আছে না যে যদি কোনো অমুসলিম জিম্মির উপরে যদি অত্যাচার করা হয় কাল হাশরের মাঠে আমি নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করবো আল্লাহর কাছে। তাহলে অধিকার আগে যদি ইসলাম থাকতো অধিকার বেশি পাইতো না তারা, নিরাপত্তা বেশি পাইতো না তারা। সারা পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে বাঁচানোর জন্য ইসলাম প্রয়োজন। কি বললাম? পরিবার বাঁচানোর জন্য, সমাজ বাঁচানোর জন্য, একটা দেশকে, রাষ্ট্রকে বাঁচানোর জন্য, অমুসলমানকে বাঁচানোর জন্য, কুকুর বিড়ালকে বাঁচানোর জন্য ইসলাম প্রয়োজন। চীন দেশে প্রতি বছরে একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে 10,000 কুকুর খাওয়া হয়। ওরা তো এমনি এসব খায়, আপনারা জানেন। খাবি সভ্য মানুষের মতো খা। কিভাবে খায় জানেন? প্রথমে কুকুরটাকে ঝুলানোর পরে একটা টান দিয়ে জ্যান্ত অবস্থায় চামড়াটা ছিঁড়ে ফেলে, এবং ওদের যুক্তি হচ্ছে এই চামড়াটা ছিঁড়ে ফেলার ফলে কুকুর যে মুসরামুসরিটা করে, এর ফলে গোস্তের টেস্ট বাড়ে। তাহলে এই কুকুরগুলার একটা শান্তিময় মৃত্যুর জন্য হলেও তো ইসলাম দরকার ছিল নাকি? অথচ জবাই যে করতে এটা তো জানে না। এই জন্য ভাই আমাদের মধ্যে এই বিষয়টা আনতে হবে যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এই জন্য পাঠাইলেন আমাদের কাছে, যেন এই ইসলাম মানুষের সমস্ত সমস্যার সমাধান করে, কোন নতুন সমস্যা যেন হইতে না দেয়, দুনিয়াতে যেন মানুষ সুন্দর জীবন কাটায় এবং মৃত্যুর পরে সে যেন চিরকালের মতো বাদশাহ হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে ইসলাম পাঠাইছে। কিন্তু এই ইসলাম আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি না। এই ইসলামকে আমরা না পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করতে পারলাম, না সমাজে প্রতিষ্ঠা করতে পারলাম, না রাষ্ট্রে পারলাম, আশা অন্য অমুসলমান রাষ্ট্রে তো পারলামই না। এবং এই সাথে আল্লাহ সাহায্যের ওয়াদা। আজকে দেখেন আমরা সারা পৃথিবী জুড়ে মুসলমান নির্যাতিত, কারণ আমরা ওই আদেশকে ছেড়ে দিছি, কুতিবা আলাইকুমুল কিতাল, ওই আদেশ ছেড়ে দিছি যে আদেশের দ্বারা এই ইসলামের দাওয়াতটা ছড়ানোর কথা ছিল। আমরা সেইটাকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের উপরে এত জিল্লতি,
আমাদের প্রত্যেকের ভাই, আপনারা ওয়াদা করেন প্রত্যেকে কোরআন শরীফের বাংলা অনুবাদটা পড়বেন। অনেক কথা বলা যায় না, বলতে পারি না, কিন্তু লেখা তো আছে। কোরআন শরীফের একটা সংক্ষিপ্ত তাফসীর প্রত্যেকে পড়বো আমরা ইনশাআল্লাহ। এই জন্য ভাই ইসলামের জন্য আমাদের কাজ করতে হবে, এটার জন্য সময় বের করতে হবে। আমি ইসলামের জন্য কাজ করব, আল্লাহ আমার জন্য কাজ করবে। আমার সমস্ত পেরেশানিকে আল্লাহ দূর করে দেবে। আমার রিজিকের পেরেশানি, আমার শরীরের অসুস্থতার পেরেশানি, আমার স্ত্রী নিয়ে সন্তান নিয়ে পেরেশানি, অনেকে আমরা বিভিন্ন জন বিভিন্ন পেরেশানির মধ্যে থাকি। খালি রাস্তা খুঁজি কিভাবে বাঁচবো কিভাবে বাঁচবো। ভাই বাঁচার উপায় আপনি আল্লাহর কাম করেন, আল্লাহ আপনার কাম করেন, এটাই বাঁচার উপায়। কারণ আপনি তো রাস্তা খুঁজে পাবেন না, পাবো নাকি? আমরা সমস্যা থেকে রাস্তা খুঁজে পাই, আর আল্লাহর সামনে রাস্তার অভাব নাই। আল্লাহ তাআলার সামনে হাজার লক্ষ রাস্তা আছে আমার সমস্যাটাকে সমাধান করা। আমি হয়তো একটা দুটো ছাড়া চোখে দেখি না। এই জন্য ভাই সবাইকে দিনের কামে লেগে যেতে হবে, ইসলামকে পরিপূর্ণভাবে জানা, বোঝা, ইসলামের গুরুত্বকে উপলব্ধি করা, এবং এটা আরেক ভাইকে এই জিনিসটা বোঝানো। এটা বোঝাতে হবে ভাই, একটা বেকারকে বোঝাতে হবে, ভাই তুমি যে আজকে বেকার, এর কারণ ইসলাম নাই। দেখেন, একজন মানুষের জীবনে, আমাদের জীবনের মধ্যে যত ধরনের পেরেশানি আছে, যত ধরনের দুশ্চিন্তা, সবচেয়ে মানুষের বড় প্রবলেম কি বলো তো? সবচেয়ে মানুষের বড় প্রবলেম হচ্ছে দুশ্চিন্তা। আমার ব্যক্তিগত জীবনে এটা স্বাস্থ্য ঝুঁকি, এক ডাক্তার হিসেবে যদি এটা স্বাস্থ্যের ঝুঁকি কি বলতে চাই, এটা অনেক মানে প্রত্যেকটা এখন যে বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করবো, এই প্রত্যেকটা এক একটা 1-2 ঘন্টার আলোচনা। খুব সংক্ষেপে আমি বিষয়গুলো যেহেতু আপনারা অনেক সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, রাত হয়ে গেছে, অনেকক্ষণ আপনারা আছেন, বেশিক্ষণ আলোচনা লম্বা করা যাবে না। একজন মানুষের সবচাইতে বড় আযাব, দুনিয়ার আযাব হচ্ছে দুশ্চিন্তা। সবচাইতে বড় আযাব কিছুই নাই, এটা সব আছে, কিন্তু তার স্ত্রী, সন্তান, ব্যবসা, সামাজিক সম্মান সব আছে, কিন্তু তার কে নাই? তার ঘুম নাই, তার অন্তরে চ্যান নাই, সুকুন নাই, প্রশান্তি নাই, সবসময় একটা দুশ্চিন্তা, একটা টেনশন। এটা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় আযাব। দিন পালন না করার, একজন শাইখ বলতেছিলেন সেদিন যে ইসলাম পালন না করলে আল্লাহ তো মৃত্যুর পরে আযাব দিবেনই, দুনিয়াতে নগদ আযাব হচ্ছে দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন। দেখেন ইসলাম কিভাবে টেনশন কমায়, এটা আমি অল্প একটু বলে ছেড়ে দিই। এই পেরেশানি যত ধরনের অসুখ বিসুখ আপনারা দেখেন, অনেক অসুখ আছে না, যে ইদানিং যে সমস্ত অসুখগুলো খুব বেশি, ডায়াবেটিস হয়, তারপর হচ্ছে হার্টের অসুখ হয়, প্রেশারের সমস্যা হয়, ব্রেন স্ট্রোক করে মানুষ। এই যে ধরনের অসুখ বিসুখগুলো আছে, গ্যাসের সমস্যা, খুব কমন যে অসুখগুলো, বড় বড় মারাত্মক মারাত্মক অসুখ যেগুলো আছে, এগুলো সবগুলোর 1 নম্বর কারণ হচ্ছে দুশ্চিন্তা। 1 নম্বর কারণ। ইসলাম কি বলতেছে? আপনি ইসলাম শেখাচ্ছে কি দেখেন, একজন মুসলমান সে বিশ্বাস করে তাকদীরে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? যেটা আছে ওটা আসবেই, আর যেটা আসে নাই ওটা তাকদীরেই নেই, ওটা ছিলই না। দেখেন এই বিশ্বাসটা টেনশনটা কমাই দিচ্ছে না, অনেক দুশ্চিন্তাটা কমাই দিচ্ছে না। যে আমি কেন দুশ্চিন্তা করবো, আমার তো যেটা আমার তাকদীরে লেখা আছে ওটা তো আমার কাছে আসবেই, আর যেটা আমি পাই নাই ওটা কখনো আমার ছিলই না, ঠিক না? দেখেন ইসলাম কি বলছে? রিজিক, রিজিক, রিজিক হচ্ছে তাকদীরের অংশ। মানুষের জন্মের 40,000 বছর আগে তার রিজিক নির্ধারিত। তাহলে দুশ্চিন্তা আছে আর শান্তি। তারপরে দেখেন তাকদীরের মাধ্যমে, তাকদীরের ধারণা, রিজিকের ধারণা, এই বিষয়গুলো ইসলাম আমাদের মনের মধ্যে এমন ভাবে বসায় দেয় যে একজন মুসলমানের দুশ্চিন্তা করার কোনো সুযোগই নেই। সে দুশ্চিন্তা করতেই পারবে না যদি কারো ঈমান এগুলোতে মজবুত থাকে। হায় হায় আমার কি হবে, হায় আমার সন্তানের কি হবে, অমুকের কি হবে, তমুকের কি হবে, আমি অসুস্থ, আমার কি এখন আমার কি হবে, কি হবে, যা লেখা আছে ওটাই হবে, ওটাই তোমার জন্য নির্ধারিত। তাহলে দেখবেন মানুষের একদম কি দুশ্চিন্তা নাই, শেষ। এই জন্য ইসলাম তার সমস্ত চিন্তা চেতনা ধ্যান ধারণা দিয়ে আপনাকে এমন একটা পার্সোনাল লাইফ দিবে, পার্সোনাল লাইফ আপনাকে ইসলাম দিবে, যেই লাইফে অসুখ বিসুখ থাকবে, অসুখ কিন্তু থাকবে, আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করার জন্য দিবেন, কারো গুনাহ মাফ করার জন্য দিবেন। হাদিসের মধ্যে আসছে যদি কোনো বান্দা আমলের দ্বারা নির্ধারিত মাকামে পৌঁছাতে না পারে, তখন আল্লাহ তাআলা তার উপরে অসুখ বিসুখ দিয়ে তাকে ওইখানে পৌঁছায় দেন। অসুখ বিসুখ থাকবে, কিন্তু কি থাকবে না, অনেকটা টেনশন থাকবে না। একজন বড় আলেমের কথা শুনছি, ওনার ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার হওয়ার পর জিজ্ঞেস করতেছে যে হযরত আপনার এত গুনার অভ্যাস, আপনার এখন মনের অবস্থা,
তো বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তওবার বিরাট তৌফিক দান করছে। যদি রোড অ্যাক্সিডেন্টে মরে যেতাম তাহলে তওবা করতে পারতাম না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিদিন কত হাজার বার যেন আমাকে তওবা করার সুযোগ দিচ্ছে। দেখেন মানে মুসলমানের চিন্তাটা কিরকম, তার অসুখ আছে, বিরাট অসুখ, মারা যাবে সে, কিন্তু অন্তরে কি? অন্তরে শান্তি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে মুসলমানের যদি পায়ে একটা কাঁটাও ফোটে তবু তার গুনাহ মাফ, মুসলমানের যদি মাথা ব্যথা ওঠে তার গুনাহ মাফ। আল্লাহ রাসূল বলতেছেন আমি আশ্চর্য হই মুসলমানের ব্যাপারে, ঈমানওয়ালার ব্যাপারে আমি আশ্চর্য হই। সে যখন কষ্টে থাকে, সবর করে, তবুও সে তার লাভ, সে তার আল্লাহর কাছে সে প্রিয় হয়। আবার যখন সে সুখে থাকে, শুকর করে, তখনও সে আল্লাহ প্রিয় হয়। তাহলে এই জিনিস যার মধ্যে আছে, ইসলাম দেখেন কিভাবে আমাদের একটা সুন্দর পার্সোনাল লাইফ আমাকে দিল। 2 নম্বর হচ্ছে ফ্যামিলি লাইফ। ইসলাম আপনাকে একটা সুন্দর ফ্যামিলি লাইফ দিবে। আসি পশ্চিমা দুনিয়া দেখেন, ওখানে ফ্যামিলি বলে কোনো কনসেপ্ট নেই। ওখানকার মানুষ, অধিকাংশ মানুষই বিয়ে করে না, তারা লিভ টুগেদার করে। হ্যাঁ, ছেলে মেয়ে একসাথে থাকে, ওভাবে বাচ্চা হয়। মেসি আপনাদের সবার প্রিয়, অনেকেরই প্রিয় আছে মেসি, কারো কারো কেউ কেউ জার্সিও করেন। তার 7টা না কয়টা বাচ্চা? 5টা না 7টা বাচ্চা, কিন্তু যার সাথে বাচ্চা তার সাথে সে এখনো বিয়ে করেনি। এই সমস্ত মানুষ আমাদের যুবকদের আইডল। এই সমস্ত নির্লজ্জ, বেহায়া, দুশ্চরিত্র মানুষগুলো আমাদের যুবকদের আইডল। তার লেখা জামা পরে আমরা, তার নাম লেখা জামা পরে ঘুরতে আমরা পছন্দ করতেছি। মানে শয়তান কোন পর্যায়ে আমাদের মগজকে বিকৃত করে ফেলছে। তো পরিবার বলতেছিলাম যে পশ্চিমা বিশ্বে পরিবার বলে কোনো ধারণা, মানে পরিবারের ধারণা এত বেশি দুর্বল। হ্যাঁ, সেখানে অধিকাংশ মানুষ এমনিই থাকে, এমনি বাচ্চা কাচ্চা হয়। আবার কোনো একদিন মনে হলো, এবং এই পরিবারগুলো যারা থাকে প্রথম বাচ্চা হওয়ার পরে 70% আলাদা হয়ে যায়। বুঝতে পারছেন? যেহেতু এদের কোনো কি নাই, কোনো কমিটমেন্ট নাই, কোনো বন্ধন নাই। আমাদের বিয়ে দেখেন, বিয়ে যখন হয়, যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য সবাই চেষ্টা করে, ঠিক না? বাপ মা চেষ্টা করে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী চেষ্টা করে, নইলে আত্মীয় স্বজন মিলে সালিশ ডেকে চেষ্টা করে, তাও না হলে পরে উকিল ডেকে আইন করে এটাকে টিকায় রাখার জন্য একটা পর্যায়ে করতে চেষ্টা করা হয়। এরপর একবারই যখন হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল কাজ সময়ের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তালাক। হালাল কাজগুলোর মধ্যে নিকৃষ্ট কাজ হচ্ছে কি? তার মানে একটা পরিবারকে টিকায় রাখার জন্য কত চেষ্টা আমাদের, আর ওদের কোনো চেষ্টা নাই। ওদের পরিবারটাই এরকম যে এটা টিকে থাকার খুব একটা দরকার নেই। একটা বাচ্চা হওয়ার পর 70%, 2টা বাচ্চা হওয়ার পরে বাকি 30% শেষ। আর বিয়ে যারা করে, এই বিয়ে করেনেওয়ালাদের মধ্যেও 66% বিয়ে তালাক হয়ে যায়। প্রথম বাচ্চা, দ্বিতীয় বাচ্চা হওয়ার পর তালাক হয়ে যায়। এরকম পরিবার। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে পুরুষ এবং নারী দুইজনই মনে করতেছে আমরা সমান। কি মনে করতেছে? সমান যখন মনে করছে, তখন কেউ কাউকে ছাড় দিবে? আপনি আর আমি সমান, আমি আপনাকে কোনো বিষয়ে ছাড় দিব? আপনি আমাকে ছাড় দিবেন? পান থেকে চুল খসলে আলাদা হয়ে গেলাম, যা সংসার করলাম না তোর সাথে। পার্টনার, ওরা বলে কি পার্টনার? পার্টনার মানে কি? সমান সমান। আর আল্লাহ কি বলতেছেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সমান না। পুরুষের স্থান নারীর উপরে, সমান না। কারণ এইটাই আমাদের শরীরের সাথে যায়। নারীর শরীর এমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করছেন যে সে স্বভাবতই মামুর, সে অনুসরণ করবে। আর পুরুষ হচ্ছে আমির, সে সিদ্ধান্ত প্রদান করবে। বুঝতে পারছেন? আমাদের শরীর, আমাদের হরমোন, আমাদের ব্রেন ম্যাপ এরভাবে তৈরি করা আছে। তো যখন সমান করে দিছি, তখন তো এলোমেলো হয়ে গেছে সবকিছু। যখন উপরে নিচে আছে, এটা ঠিক আছে, এটা পরিবারটা টিকবে। এটা পুরুষ চিন্তা করবে যে না, ছোট মানুষ ভুল করছে, করতেই পারে। ও চিন্তা করবে না, বড় মানুষ একটা কথা বকা দিতে দিতেই পারে। সমান যদি থাকে তাহলে এগুলো মানতে পারবে? আর মানতে পারবে না। এরকম বহু উদাহরণ আছে, এটা নিয়ে 1 ঘন্টা কথা বলা যাবে। এটা এখন ছেড়ে দিলাম। তাহলে বোঝা গেল, যদি একটা আদর্শ সুন্দর পরিবার, সেই পরিবারে ইসলাম থাকতে হবে। ইসলাম ছাড়া পরিবার টিকবে না, আদর্শ পরিবার হবে না। সেটা শান্তিময়, প্রশান্তিময় পরিবার সেটা হবে না। প্রতিদিন ঝগড়াঝাটি হবে, টেনশন হবে, গালাগালি হবে, ভাঙচুর হবে। হ্যাঁ, ওই পরিবার যে সন্তানটা বেরোবে, সন্তানটাও মানসিকভাবে কি হবে বলেন? বাপ্পার সাথে সুসম্পর্ক নাই যে পরিবারে, সেই পরিবারের সন্তান কেমন হয়? তার মানসিক অবস্থা কেমন হয়? অন্যরকম হয়। আর যে পরিবারের স্বামী স্ত্রী মহব্বত ভালো, ওই পরিবারের সন্তানটাও তার ব্যক্তিত্ব, তার চিন্তা চেতনা সুন্দর হয়।
একইভাবে এভাবে সমাজের মধ্যে যখন ইসলাম থাকবে সেই সমাজটা হবে প্রশান্তির সমাজ, শান্তির সমাজ। আজকে আপনি টাকা নিয়ে বাজারে যান, একটা মাছ কিনতে যান, কিন্তু আপনার মধ্যে সবসময় টেনশন থাকে যে আমি যদি আপনি ফল কিনতে গেছেন, দেখবেন যে শুনতে খারাপ লাগতে পারে, কেউ ফল ব্যবসায়ী থাকতেও পারেন এখানে, যে যেই ফলটা দোকানদার ভিতরে ঢুকাই দিবে ওইটাই বলেন নাকি, কথা বলেন, ওইটাই পছন্দ। আপনি নিজে যেটা বেছে বেছে নিবেন এটা ঠিক আছে, যেই দুই একটা ও দিছে, তার মানে প্রতিটা মুহূর্তে আপনি যদি বাজারে যাচ্ছেন, আপনি একটু টেনশনে আছেন, আপনি কি প্রশান্তির মধ্যে নাই? আপনি যে প্রশান্তিময় একটা বাজার করবেন, এটা করতে পারবেন? বাজারে গেলে আমরা শান্তিতে থাকি? হ্যাঁ, মাছ দিল, মাছটা কেমন দিল না দিল, মানে এটাকে ভিতরে কাটলে আবার পচা দেখা যায় কিনা, ফলটা কেমন দিল না দিল। আর যদি উল্টাটা হইতো, দোকানদার নিজেই তার মালের দোষ বয়ান করতেছে, ভাই এটা নিয়ে না, এটা সমস্যা আছে, এরকম হয়েছে কিনা? ইসলামী হুকুমতের সময় এরকম বাজার ব্যবস্থা ছিল কিনা? এরকম অর্থ ব্যবস্থা ছিল কিনা? অর্থ ব্যবস্থা ছিল। আপনাদের একটা ঘটনা শোনাই। মোহামেন পাটোয়ারি নামে একজন লেখক আছে, আপনারা জানেন তো, অর্থনীতি লেখালেখি করে, নরওয়েতে পড়াশোনা করছে। তো ও নরওয়েতে ও কি বলতেছে যে ভাই আমি একটা দোকানে গেলাম যে একটা জামা কিনবো, তো ওই জামাটার মধ্যে একটা বোতাম নাই, ওখানে লেখা আছে যে জামাটার মধ্যে বোতাম নাই, অতএব এটা যদি কিনতে চান $5 কম। আমি নিয়ে গেলাম, ওই জামাটা আমি দিছি, ওখানে যে লোকটা দাঁড়াইছিল বললো যে ভাই এই দেখেন ট্যাগটা, এখানে বোতাম নাই। আমি তারপর এটাই নিব। পরে যখন ও আসছে কাউন্টারে আসছে, কাউন্টারের লোক তাকে বলছে ভাই এই জামাটার মধ্যে বোতামটা নাই, আপনি ভালো করে খেয়াল করেন। তখন বলছে যে আমি এটাই নিবো, কারণ এটা $5 কম, আমি এটাই নিবো। দেখেন আজকে আমাদের যে ব্যবস্থাগুলা ওরা কিছু দিয়ে দিচ্ছে, আর আমরা মুসলমান এগুলা ছেড়ে দিচ্ছি। আমাদের যে বৈশিষ্ট্যগুলো ছিল এগুলো ওরা কিন্তু এটা, যার কারণে এটা বলতেছি যে দেখেন আজকে যদি বাজারে ইসলাম থাকতো, মানুষের অর্থনৈতিক জীবনের মধ্যে যদি আজকে ইসলাম থাকতো, অর্থ ব্যবস্থার মধ্যে, তাহলে আজকে আপনি বাজারে যাওয়ার সময় আপনাকে তো টেনশন করতে হতো না, এত পেরেশান হতে হতো না আপনাকে, যে আমি ঠকলাম না জিতলাম এই চিন্তা আপনার করতে হতো না। আজকে বিভিন্ন রকম রাষ্ট্রের কথা হচ্ছে, কেউ গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলতেছেন, যারা কমিউনিস্ট তারা সমাজতান্ত্রিক রাষ্ট্রের কথা বলতেছে, কিন্তু আমরা যে ইসলামী রাষ্ট্রের কথা বলবো আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এটা বলা যাবে না। কেন ভাই? সবাই তোমাদের নিজেদের প্রস্তাবনা উপস্থাপন করতেছো, আমরা আমাদের প্রস্তাব উপস্থাপন করতেছি, এটা করতে দিবা না? মাঝে মধ্যে আমরা এরকম লিখি যে আমাদের প্রয়োজনে গণভোট করো, আমাদের কিন্তু 2 মাস টাইম দাও, 2 মাসে তোমরা প্রচারণা চালাবো, আমরা প্রচারণা চালাবো, এবার গণভোট হবে। যে দেশের জনগণ তারা কোরআনের রাষ্ট্র চায় নাকি কোরআন ছাড়া রাষ্ট্র চায়, এটা তুমি করবে। তার মানে জনগণের মত তাদের কাছে কোনো বিষয় না। এই ডেমোক্রেসি বা গণতন্ত্র বলে আপনাকে একটা কি দেওয়া হচ্ছে, আপনাকে একটা ছোট বাচ্চাকে কি করে বুঝ দেয় না, বাবা বুঝ দিয়ে পাঠায় দেয়। হ্যাঁ, আমার কাছে আজ আসে, ধরেন মেয়ে আসছে আমার কাছে, আসলে পরে আমি এখন রাত্রেবেলা যাবা, আমাকে এখন আইসক্রিম কিনে দিতে হবে, অনেক রাত, আমরা কি করি এটা বুঝ দিই, হ্যাঁ বেটা আইসক্রিম ভালো না বলে পাঠাই দিই। এটা হচ্ছে এই জিনিস, শব্দটাই হচ্ছে আপনাকে কি দেওয়া, আপনাকে বুঝ দেওয়া শব্দ। যারা সব ক্ষমতা তোমার হাতে, আমাদের হাতে কোনো ক্ষমতাই নাই, সবই তোমার হাতে ক্ষমতা, তুমি যা বলবো তাই। আসলে কি তাই? এইরকম মানে পুরো বিশ্বটা এভাবে প্রতারণা। আপনারা জানেন যে দাজ্জাল শব্দের অর্থ কি? নিকৃষ্ট প্রতারক। দাজ্জাল শব্দের অর্থ নিকৃষ্ট প্রতারক, মানে প্রতারণা স্কয়ার। তো এই হচ্ছে দাজ্জালি দুনিয়া। আপনাকে প্রত্যেকটা মুহূর্তে আপনার সাথে কি করা হবে? প্রতারণা করা হবে আপনার সাথে। প্রতারণা, আমরা প্রতারণা বলছি। বিপরীতে যখন আমরা বলতেছি যে না ইসলাম, ইসলামী হুকুমত, ইসলামী আইন, ইসলামের বিচার ব্যবস্থা, এইটা মানুষের ফিতরাতি, মানুষের শরীরের সাথে যায়, মানুষের মনের সাথে যায়। যেমন ধরেন গতকালকে একটা জায়গায় আলোচনা করতেছিলাম যে বিচারটা কেমন হয়, বিচারের লক্ষ্য কি হওয়া উচিত? যে অপরাধ করছে তার শাস্তি দেওয়া, এটাই? নাকি সমাজে যেন আরো কেউ অপরাধ করতে না পারে সে ব্যবস্থা করা? কোনটা হওয়া উচিত? এটা হওয়া উচিত না। বিচারের উদ্দেশ্য হওয়া উচিত এক, যে অপরাধ করছে তার সংশোধন, আর ভবিষ্যতে যেন আরো অপরাধ না হয়। যে চুরি করছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিয়ে দেবো, এটা না যে ক্যামেরার সাথে বলে কানেকশন আছে।
ক্যামেরার সাথে কানেকশন আছে নাকি? এটা কি? আচ্ছা ঠিক আছে, কি বলতেছিলাম ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন? রাত হয়ে গেছে। বিচারের উদ্দেশ্য কি হবে, তাই না? ধরেন আমার আত্মীয়, ধরেন আমার ভাই খুন হয়ে গেছে, এখন আরেকজনকে ফাঁসি দিয়ে দিল, ওই কোনার মধ্যে জেলখানার ভিতরে এক চিপার মধ্যে ফাঁসি দিয়ে দিল, পরের দিন পেপারে আসছে ফাঁসি হয়েছে। এটা আমার কি লাভ? ওই জনগণের কি লাভ? মানে তারা এটা দিয়ে তারা কিছু শিখছে, কোনো কিছু শেখা গেছে, কোনো ট্রেনিং হয়েছে তাদের? আর যদি এই ফাঁসিটা সবার সামনে হইতো, 1 কোটি মানুষ, 10,000 মানুষ ওখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখছে, আর ওইটা লাইভ টেলিকাস্ট হয়েছে, আরো 1 কোটি মানুষ দেখছে, তাহলে এখন কেমন হবে বলেন? এই 10,000 মানুষের মধ্যে কেউ কখনো জীবনের কোনো পর্যায়ে তার মধ্যে মাথার মধ্যে যদি খারাপ চিন্তা আসে, কোন একটা বদ চিন্তা যদি তার মাথার মধ্যে আসে, ওই যে সে দেখছে ওইটা তার মাথার মধ্যে হিট করবে, যে হয়তো দেখছি এরকম, ওই নৃশংসতা, একটা ভয়। কারণ আমাদের ব্রেন এভাবে কাজ করে যে আমাদের ব্রেনে 90% তথ্য আমাদের ব্রেন বাদ দিয়ে দেয়। আর যত তথ্য আপনি দিবেন, এই জন্য পোলাপান পড়া ভুলে যায়, যা পরে ভুলে যায়, 90% তথ্য ব্রেন বাদ দিয়ে দেয়, ওইটাই মনে থাকে যেটা আপনার একটা কষ্ট তৈরি করছে মাথার মধ্যে। এই জন্য দেখবেন যে মারে তার মনে থাকে না, যে মার খায় তার মনে থাকে। কারণ কষ্টকর কোনো কিছু যদি থাকে আসে, ওইটা মাথার মধ্যে মনে থাকে। অথবা যদি রিওয়ার্ড, আপনি কোনো একটা পুরস্কার পাইছেন, কোনো একটা কাজ করে কোনো একটা শান্তি পাইছেন, ওইটা মাথার মধ্যে থাকে, কষ্ট অথবা শান্তি। এই জন্য আল্লাহ তাআলা দেখেন আমাদের ওটার সাথে মিলায় জান্নাত এবং জাহান্নামের কনসেপ্ট রাখছে মানুষকে। এটা কেন? এটা এক তো এটা আছে আমাদের জন্য আখিরাতে, 2 নাম্বার এটা আমার দুনিয়ার জীবনকে নিয়ন্ত্রণ করবে, আমার কার্যক্রম, আমার আচরণকে নিয়ন্ত্রণ করবে। সুতরাং বিচার ব্যবস্থাপনা ইসলাম এমন ভাবে বিচার দিচ্ছেন, বিচার ব্যবস্থা আল্লাহ তাআলা তৈরি করছেন যেন এটা 1 কোটি, 1 লাখ, 1 কোটি, 10 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, তাদের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে। যেই লোক জেনার শাস্তি দেখছে একবার, সে যদি একাকী নির্জন একটা মেয়েকে পেয়েও যায়, তবু ওই সময়েও তার আচরণ নিয়ন্ত্রণ হবে। আমাদের ব্রেনকে আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করছেন, এবং আমাদের যে বিচার ব্যবস্থা ইসলামের, এটা এইভাবেই তৈরি করা, মিলাই তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে মিলাই দিয়েছে। একইভাবে ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহ তাআলা জানেন না যে 1 কোটি মানুষের মনকে কিভাবে কোন দিকে নিতে হবে? আল্লাহ তাআলা ওইভাবে ইসলামের যে রাষ্ট্রটা আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করছেন। এই জন্য ভাই সমস্ত সমস্যার একমাত্র সমাধান ইসলাম, এটা আমার নিজেকে বুঝতে হবে। আজকে আমার যত ধরনের সমস্যা, মানব জীবনের যত ধরনের সমস্যা, সবকিছুর সমাধান একমাত্র ইসলাম। এটা বুঝতে হবে, মানুষকে বোঝাইতে হবে, এটাই আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি এটা। এবং এই যে ইসলামকে যখন আপনি যত লার্জ স্কেলে প্রতিষ্ঠা করতে পারবেন, ওইটা দেখে তত বেশি অমুসলমান হিদায়াতের পথে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহ। আপনি দেখবেন, হে রাসূল, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে দাখিল হচ্ছে। কখন? এটা যখন আপনি ইসলামকে যখন বড় জায়গায় প্রতিষ্ঠা করবেন। ওরা তো আমাদের নামাজ দেখে না, আমাদের রোজা দেখে না, আমরা হজ করি ওটাও দেখে না, এগুলো দেখে না, যাকাত তো মুসলমানকে আমরা দেই না। সুতরাং ওরা কি দেখবে? ওরা দেখবে মুসলমানদের যে সিস্টেম, এই সিস্টেমটা আপনি দেখাবেন। যেমন ইসলামের যে যুদ্ধের যে ব্যবস্থাপনা, আপনারা এটা জানেন কিনা অনেকে, যে যখন একটা ইসলামী রাষ্ট্রের যে খলিফা, প্রত্যেক বছর তার জন্য 1 বার বা 2 বার পাশের রাষ্ট্র আক্রমণ করা ওয়াজিব। পাশের যে রাষ্ট্র, পার্শ্ববর্তী অমুসলমান রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের খলিফার জন্য প্রত্যেক বছর 1 বার বা 2 বার পার্শ্ববর্তী অমুসলমান রাষ্ট্র আক্রমণ করা ওয়াজিব। আর ওই যে যুদ্ধ, ওই যুদ্ধে প্রত্যেক মুসলমানের যাওয়া ফরজে কিফায়া, জানাজার মতো। এই মহল্লা থেকে যদি কেউ না যায়, সবাই গুনাহগার হবে, আর যদি কিছু মানুষ যায়, হয়ে গেল। বুঝছেন? এটা কেন বলেন তো? এটা কি যুদ্ধ, আক্রমণ? এটা দাওয়াত। প্রথমে ইসলামের রাষ্ট্রের খলিফা পাশের রাজাকে বলবে যে আপনি ইসলাম গ্রহণ করেন, তাহলে আপনার রাষ্ট্র আপনার। তাহলে উনি যদি ইসলাম গ্রহণ করে, তাহলে আমাদের কাজ হয়ে গেল। উনি নিজে ইসলাম গ্রহণ করবে, দেশে ইসলামের আইন বিধান কায়েম করবে, মানুষের উপরে জুলুম মিটে যাবে, মানুষ ইসলামের সৌন্দর্য দেখবে, দলে দলে পাশের রাষ্ট্রের মানুষগুলো মুসলমান হয়ে যাবে। 2 নম্বর প্রস্তাব, ঠিক আছে, আপনি যদি নিজে ইসলাম গ্রহণ না করেন, তাহলে আপনাকে ইসলামী আইনের অধীনে আসতে হবে, আপনাকে আমাদের সাথে একটা চুক্তিতে আসতে হবে, জিজিয়া চুক্তি। এই চুক্তির মাধ্যমে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে সিস্টেম, এই সিস্টেমের সাথে আপনার দেশের মানুষ পরিচিত হবে, ইসলামের দাওয়াত ছড়ায় যাবে।
আর তাও যদি না আপনি রাজি হন, এবার যুদ্ধ হবে। এভাবে ইসলামের সমাধান সারা পৃথিবীতে ছড়াইছে, সারা পৃথিবীতে। এবং দলে দলে মানুষ ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়েছে। আপনারা জানেন যে যখন আফগানিস্তানে তালেবান সরকার আসার পরে একজন ভারতীয় বাঙালি একটা ছেলে, তন্ময় ভট্টাচার্য নামে একটা ছেলে, সে আইসে পালায় আসছে, আসার পরে ইন্ডিয়ান মিডিয়াতে সে সাক্ষাৎকার দিচ্ছে, বলছে যে আমাদেরকে পোলাও রেখে খাওয়াইছে, এই করছে ওই করছে। হ্যাঁ, যেদিন থেকে তালেবান ক্ষমতা আসে তারপরের দিন থেকে ওই যে ইসের মধ্যে কাবাবে গোস্তের পরিমাণ বেড়ে গেছে, আগে দিত অল্প, এখন তাই বেশি 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 গোস্ত দেয়। তার মানে ও সৌন্দর্য বুঝছে। এবং এসে যখন এই কথা বলছে, বলার পর ইন্ডিয়ান মিডিয়া তাকে ধুয়ে একদম সাদা করে দিচ্ছে। তার মানে কাফের ইসলামের সৌন্দর্যকে চিনবে যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। যে জনে জনে মুখে মুখে দাওয়াত দেওয়া লাগবে না, জনে জনে দাওয়াত দেওয়া লাগবে না, তার অন্তরের মধ্যে জাগ্রত হবে যে এ কেমন সুন্দর অফিস, যে অফিসে কোনো দুর্নীতি নাই, ঘুষ নাই। এ কেমন সুন্দর বাজার, যেখানে বিক্রেতা নিজেই তার পণ্যের দোষ বয়ান করতেছে। এ কেমন আদালত, কোর্ট, হ্যাঁ, যেখানে খলিফার বিরুদ্ধে রায় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, খলিফার বিরুদ্ধে, খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে রায় চলে গেছে ইহুদির পক্ষে। এটা হচ্ছে ইসলামী আইন। সে অবাক হয়ে দেখবে, আর তার দিলের মধ্যে আস্তে আস্তে ইসলামের সত্যতা তাদের অন্তরের মধ্যে আসতে হবে। এই জন্য ভাই, কি করণীয় আমাদের বলেন, আপনারাই বলেন, আমাদের আমি আর কিছু বলবো না। আমাদের কি করা উচিত? আমরা কি আসলে আল্লাহ তাআলা যে ইসলাম পাঠাইছেন, আমরা কি তার হক আদায় করতেছি? শুধু 5 ওয়াক্ত সালাত করলে কি ইসলামের হক আদায় হয়? রোজা রাখলাম, প্রতিদিন কোরআন তেলাওয়াত করলাম, এটার দ্বারা কি ইসলামের হক আমরা আদায় করতে পারতেছি? কাল হাসরের মাঠে প্রতি বছর শুধুমাত্র ব্রাজিল, আপনারা অনেকে ব্রাজিলের সাপোর্টার আছেন এখানে, শুধুমাত্র ব্রাজিল একটা দেশ, সেই দেশ থেকে প্রতি বছর 20 লক্ষ কিশোরীকে পাচার করা হয় ইউরোপ এবং আমেরিকার পতিতালয়ে। কিশোরী, তো আমি তো 20 লক্ষ বলে ফেললাম, কিন্তু ওই যে বাবাটা যার মেয়েটাকে হারাইলো, ওই বাবার কষ্ট বলতে পারছি আমি? আপনি বুঝতে পারবেন ওই বাবার কি কষ্ট? ওই মা যে তার বাকিটা জীবন তার একমাত্র মেয়েকে খুঁজে বেড়াবে, হায় আমার মেয়েটা কোথায় গেল রে, ওই মায়ের কষ্ট আমরা বলতে পারলাম? 20 লক্ষ তো মুখ দিয়ে পট করে বলে ফেললাম। এই 20 লক্ষ মেয়ে, তার বাবা মা কাল হাসরের মাঠে আপনাকে ছাড়বে? আমাদেরকে ছাড়বে? হ্যাঁ, যে মুসলমানরা নামাজ পড়ছে, রোজা রাখছে, আর আমরা যে সারা পৃথিবীর মানুষ এত কষ্টে ছিলাম, তারা সমাধানটা, আল্লাহ আপনি সমাধান পাঠাইছেন, কিন্তু তারা আমাদের কাছে আসে নাই। এটা তো নিশ্চিত এই জিনিস তারা আল্লাহর কাছে বলবেই, নিজেরা বাঁচার জন্যই বলবে। আল্লাহ যখন তাদেরকে জাহান্নামে দাখিল করবে, তারা নিজেরা বাঁচার জন্যই আমাদের উপর দোষ দেবে। কতগুলো ইউজ করবো। আচ্ছা, এই জন্য ভাই আমাদের করণীয় হলো, 1 নাম্বার, আমাদের নিজেদের প্রত্যেকের নিজের একটা কমান্ডিং জোন আছে। আপনার আর কেউ আপনার কথা না শুনে, আপনার পরিবার আপনার কথা শুনে, আপনার স্ত্রী আপনার কথা শুনে, আপনার সন্তান আপনার কথা শুনে, নিজের যে কমান্ডিং জোন, আমার কমান্ডে যে এলাকাটা আছে, এই জায়গায় ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। বুঝে আসছে ভাই? হ্যাঁ, যেমন ধরেন কেউ এখানে আছেন যে একজন শিক্ষক আছেন, তো তার ক্লাসে 50টা 60টা বাচ্চা পড়ে, ওই বাচ্চাগুলো হচ্ছে আপনার মেহনতের ময়দান। ওইখানে আপনাকে ইসলামের কথা বলতে হবে, তাদের অন্তরে ইসলামকে, ইসলামের যে আজকে যে কথাগুলো আমি বললাম, ইসলামের প্রকৃত গুরুত্ব, এই জিনিসটা তার অন্তরের মধ্যে দিতে হবে। আপনার প্রত্যেকে যার যার যে কমান্ডিং এলাকা আছে, সেই কমান্ডিং এলাকা, যার কিছুই নাই, একটা অবিবাহিত ছেলে, সে বলতে পারে ভাই আমার তো বউ নাই, আমি কার কাছে ইসলাম প্রচার করবো? বউ নাই, কিন্তু আপনার কমান্ডিং জোন হচ্ছে আপনার চোখ, আপনার 2 হাত, আপনার 2 পা, আপনার জবান, এগুলো আমার কি, আপনি রাজা, এরা হচ্ছে আপনার প্রজা। কমপক্ষে এগুলোকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, এগুলোর মধ্যে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না? সুতরাং আপনার যে কমান্ডিং জোন আছে, এই কমান্ডিং জোনের মধ্যে কেউ আছেন অফিসের বস, তারা আন্ডারে দেখা যাচ্ছে 20 জন লোক, 20 জন কর্মচারী, তারা দিনে চাকরি করে। এই 20 জনের মধ্যে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা যায়, তার মধ্যে তাদেরকে দাওয়াত দেওয়া, যারা ইসলামের দিকে আসছে তাদেরকে একটু বেশি প্রমোশনের, এটা কনস্ট্যান্ট প্রেশার। যারা ইসলাম পালন করে তাদেরকে আপনি ভালো চোখে দেখতেছেন বস, এইটা বাকিদের জন্য কি, বাকিদের জন্য একটা কনস্ট্যান্ট একটা প্রেশার তৈরি করে, সফট প্রেশার। এই প্রেশারের কারণে সেও ইসলামের দিকে আসতে বাধ্য হবে। আপনারা জানেন যে ইসলামিক দুনিয়াতে আগে দাস প্রথা ছিল, জানেন না? দাস প্রথা ছিল, এবং দাসদের মধ্যে ইসলাম গ্রহণের হার ছিল সবচেয়ে বেশি।
ওই একটা রিসার্চ পেপার আছে, একটা বই আছে, বইতে কয়েকটা শহর, কায়রো, আলেকজান্ড্রিয়া, এরকম কয়েকটা শহরে দাসদের অবস্থা ওরা দেখাইছেন বইয়ের মধ্যে। একজন খ্রিস্টান একজন প্রফেসর উনি বলতেছে যে এই কয়েকটা শহরে দাসদের মধ্যে ইসলাম গ্রহণের হার প্রায় 60-70% দাস ইসলাম গ্রহণ করে। তো কেন করে? আমাদের ইসলামে তো জোর জবরদস্তি কাউকে মুসলমান বানানো নিষেধ, কাউকে জবরদস্তি করে মুসলমান বানানো আমাদের ধর্মে নিষেধ করা আছে। তাহলে এই লোকগুলো ইসলাম কেন গ্রহণ করলো? উনি বলতেছে কারণ ওই সমাজে সবচাইতে টপ ক্লাস মুসলমানদের মধ্যে টপ ক্লাস হচ্ছে যারা, তখন তো তুর্কিরা ক্ষমতায়, উসমানীরা ক্ষমতায়, সবচেয়ে টপ ক্লাস হলো তুর্কি যারা হচ্ছে, এটা সবচেয়ে এলিট শ্রেণী। আর সেকেন্ড এলিট হচ্ছে কনভার্টেড মুসলিম যারা, তারা হচ্ছে সেকেন্ড এলিট, যারা অন্য ধর্ম থেকে মুসলমান হয়, এদেরকে খুব মুসলমানরা কি করে, খুব আপন করে নেয়, তাদেরকে বিভিন্ন জায়গায় প্রমোশন দিয়ে আপন করে নেয়। এই যে একটা কনস্ট্যান্ট একটা সফট প্রেশার, যে আমি ছিলাম গোলাম, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমি হয়ে যাব আমির, এই যে সফট প্রেশার, এই প্রেশারের কারণে দলে দলে মানুষ ইসলাম, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে মুসলমানদের মধ্যে থাকতে থাকতে অনেকে মনে হতে পারে যে এখন তো আল্লাহর জন্য তো মুসলমান হয় নাই, সে হচ্ছে দুনিয়ার জন্য। কিন্তু হয় কি, ধরেন যে কনস্ট্যান্ট মুসলমানের মধ্যে পরিবেশ থাকতে কালে বলার কথা শুনতে তার মধ্যে ওই অনুভূতি চলে আসে এক সময়। তো এই জন্য আমাদের ওলামারা বলেন যে কোনো কাজের শুরু ইখলাস আছে সবার শেষে, কাজ শুরু হয় রিয়া দিয়ে, ইখলাস আছে সবার শেষে। এই জন্য মানে ওনারা আলেমরা এই কথা বলেন যে কোনো আমল ছাড়বেন না, মাঝে মধ্যে যদি রিয়ার অনুভূতি আসেও আবার ইখলাসকে সংশোধন করে নেবেন, নিয়তকে সংশোধন করে এটা করতে থাকতে হবে। ইখলাস আসে সবার শেষে, যায় সবার আগে, বুঝতে পারছেন? তো যার কারণে এই দেখেন যেটা বলতেছিলাম যে এই কারণে এটা কোন প্রসঙ্গের জন্য কথাটা আসলো, আমাদের কি করণীয় এখন, হ্যাঁ আমাদের কি করণীয়, এই যে অমুসলমানদের যে তারা আমাদেরকে ধরবে কাল হাসরের মাঠে, এখান থেকে বাঁচতে হলে আমাদের নিজেদের ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে হবে। আলহামদুলিল্লাহ এখন বাংলা ভাষায় অনেকগুলো কিতাব, আপনারা প্রত্যেক যুবকরা এখানে আছেন, প্রত্যেক মহল্লায় আপনারা পাঠাগার তৈরি করেন।